রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ স্বপ্নের জাল ছেদিয়া। সুপ্রভাত জানাই আপনাদের সকলকে। একটা নতুন দিনের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার এই ব্লগটা আমি শুরু করলাম। সকাল সকাল সমস্ত কাজ শেষ করে রেডি হয়ে গেছি বাইরে বেরোবো বলে। একটা দিনে একটু সুযোগ পেয়েছি, তাই চলুন বেরিয়ে পড়ি। আমি চলে আসলাম আমার কাছেই একটা খুব সুন্দর শ্যালোতে, ইউইস শ্যালো। এই পার্লার মধ্যে একটা খুব সুন্দর জিনিস পাওয়া যায়, সেটা হলো নেলের যে সমস্ত কাজগুলো করে এরা খুব সুন্দর এবং খুব শৌখিনভাবে করে। তো আজকে আমার মনের মধ্যে ইচ্ছা যে আমি আজকে পার নখগুলোকে কালার করব এবং হাতের নখগুলোকে একটু নেল এক্সটেনশন করে কালার করব। তো যাই হোক, দেখুন আমার নেল এক্সটেনশন করা হয়ে গেছে এবং এই কালারটা লাগাচ্ছি। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই কালারটা কেমন লাগছে। এরা খুব সুন্দর নেলের যে সমস্ত কাজগুলো করে খুব সুন্দর করে, অনেকটা দিন নেল এক্সটেনশনগুলো থাকে। যাই হোক, আমার তো খুব ভালো লাগলো কালারটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। নেল এক্সটেনশন হয়ে যাওয়ার পর আমি হেয়ার কালার করেছিলাম, হেয়ারটা ওয়াশ করে নিলাম। কারণ এখানে তো রবিবার ছাড়া সেইভাবে আর সময় পাওয়া যায় না, তাই এখানেও চলে আসলাম কিছুটা সময় কাটানোর জন্য। অনেকটা সময় পার্লারে কাটানোর পর আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো একলা সময় কাটানোর মধ্যে এইগুলোই হচ্ছে আসল জায়গা। তো এখানে চলে আসলাম হট অ্যান্ড বাইট ক্যাফে সেন্টারে। তো কিছুটা সময় এখানে থাকার পর আমি অর্ডার করলাম মোমো আর ক্যাপুচিনো নেসক্যাফি। মোমোর সঙ্গে ছিল গরম গরম এক বাটি স্যুপ। খুব ভালো লাগে এই গরম স্যুপটা খেতে। যাই হোক, এরা মোমোটা খুব সুন্দর করে। চলুন আমি আমার মোমো খেতে থাকি আর কত কি স্বপ্ন কত কি কল্পনা করতে থাকি। আর সঙ্গে নিয়েছিলাম এক কাপ নেসকফি, সেটাও আমি খেলাম। তারপরে বেরিয়ে পড়লাম ওখান থেকে প্যান্টালুন্সের উদ্দেশ্যে, কারণ আজ আমার কিছু পার্সোনাল জিনিস কেনার ছিল বলে আমি প্যান্টালুন্সে আসলাম। এসেই দেখলাম খুব সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে। শপিং মলে যতই যাই ততই যত দেখি ততই যেন মনে হয় সবই নিয়ে নিই। প্যান্টালুন্সের কাজ শেষ করে আমি চলে আসলাম ইমা মার্কেটে। ইমা মার্কেট তো জমজমাট ছিলই, রবিবারের মার্কেট। তো সমস্ত বান্ধবীদের সাথে দেখা করা, তাদের সাথে একটু কথা বলা, তাদের কাছে একটু দাঁড়ানো, এইগুলোই ওদের কাছে একটা বিশাল বড় আনন্দের। যতটা না ওদের আনন্দে, তার থেকেও বেশি আনন্দ আমার। কারণ সোমবার থেকে শনিবার পর্যন্ত অফিসের দমবন্ধ কাজের মাঝে একটুখানি মনের শান্তি পাওয়ার জন্য এদের সঙ্গে থাকা। তো আমি যখন এদের কাছে ঘুরতে থাকি এবং ক্যামেরা বন্দি করতে থাকি, তারাও খুব খুশি হতে থাকে জানেন। ওখান থেকে বেরিয়ে আমি গেলাম কাছেই একটা মণিপুরি অর্নামেন্টসের দোকানে। মণিপুরি গোল্ডগুলো খুব সুন্দর এবং খুব ভালো এদের গোল্ডগুলো। তাই টুকটাক একটু কেনাকাটি করার জন্য মণিপুরি গোল্ডের কাছে আসলাম এবং কিনতে লাগলাম। তারপর ফিরে আসলাম আমার ক্যাম্পে, শুরু করে দিলাম রান্না। তাড়াতাড়ি করে রান্না এই কারণেই করছি, আমার বান্ধবী আজকে ফিরে আসবে ছুটি কাটিয়ে। চিকেন বানাবো বলে আলুগুলোকে একটু ভেজে নিয়ে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে দিচ্ছি। তো আমি আলু দিয়ে চিকেন দিয়ে একটু চিকেনের ঝোল বানাচ্ছি আর ভাত। কারণ তারা অনেকটা দূর থেকে খুব সকাল সকাল বেরিয়ে আসবে। তো পেঁয়াজগুলো একটু কেটে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ রসুন বাটবো আর কিছুটা পেঁয়াজ রসুন কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো দেখুন, একটু গোটা জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আপনারাও হয়তো এইভাবেই বানান। তো কিছুটা পেঁয়াজ ভেজে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম আমি কড়াতে ভাজার জন্য।
কেউ আসলে মনটার মধ্যে খুব আনন্দ লাগে যে এতটা দূরে থাকা, তার মধ্যে যদি কেউ আসে তো খুব আনন্দ লাগে। তো আমরা এইভাবেই একে অপরের পাশে থাকি এবং এটাই আমাদের একটা আনন্দ। এরাই তো আমার পরিবার, এই পরিবারের মাঝে নিজেকে রাখা এখানে একটা বিরাট বড় শান্তি। এতটা বছর তো ৩টে বছর হয়ে গেল এখানে থাকা। সেই ৩ বছরে কত সুখ দুঃখ, কত শান্তি অশান্তির সাক্ষী যে আমরা রয়ে গেলাম, আমি আর আমার বান্ধবী, তা বোধহয় না বলেও শেষ করা যাবে না। তো যাই হোক, গল্প করতে করতে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা আগেই একটু ভেজে নিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করার জন্য একটু মনটাও খানিকটা খুশি লাগছে যে একলা কোনো কিছুই ভালো লাগে না। একটু পেঁয়াজ রসুনও মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম আর একটু মাংসটাকে কষার জন্য। তো দেখুন, মাংস বানানোর জন্য আমি আর কি কি মশলা দিলাম বা আর কি কি দিতে পারি। তো এইভাবে আমি ম্যারিনেট করে আগে রাখিনি, কারণ চিকেনটা সকালবেলাতেই নিয়ে এসেছি, তাই ম্যারিনেট করার সময়ও পাইনি। আর আমি তো মার্কেটে গেছিলাম, আপনারা তো দেখলেনই। তো মার্কেট থেকে ফিরে এসেই আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ তারাও অনেক দূর থেকে আসবে এবং তারাও ক্লান্ত হয়ে আসবে, তো তাই তাদের জন্য যতটা পারা যায় একটু করা। তো চলুন দেখুন আমি মাংসটা রান্না করছি। মাংসটা কিছুটা সময় কষা হয়ে গেছে, তো আর একটু কষে নিই। আর কড়ার মধ্যে অনেকটাই বেশ কষতে কষতে গ্যাসটাকে কম করিয়ে দিয়েছিলাম, দিয়ে কষতে একটু কষার পর তারপর জল দিয়ে দিলাম। আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম মাংসটার মধ্যে। তো দেখুন আলু মাংস সব একসাথে কড়ার মধ্যে দিয়ে ফুটতে দিলাম। তো চলুন মাংসটা হোক, তা আমি আপনাদের সাথে যত একটু পরে আসছি। আমার মাংস কমপ্লিট রান্না। তো আজকে দুপুরবেলায় বাইরে সেভাবে খাইনি, তাই ঘরেই মাংস দিয়ে খাবো বলে রেডি হয়ে গেছি। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন। তো আজ তাহলে রাখি, নমস্কার।